জীবন কখনো একেবারে মসৃণ নয়। প্রতিদিন নতুন চ্যালেঞ্জ, নতুন পরিস্থিতি আর ভিন্ন ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় আমাদের। কিন্তু এই সব কিছুর মাঝেও যে মানুষ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারে, সেই ধীরে ধীরে এগিয়ে যেতে পারে, জীবনে সফলতা অর্জন করতে পারে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের তো অনেক অনেক ভালো আছি। যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সকলকে অনেক অনেক ভালোবাসা। আবারও আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি। আশা করি সকলের মাঝে ভালো লাগবে। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করছি। দেখা যায় সকাল থেকে ভিডিওটা শুরু না করলে পরে শুরু করতে ভালো লাগে না, ভিডিও ক্যামেরা ধরতেও ভালো লাগে না। ভাবলাম আজকে সকাল থেকে আপনাদের সাথে সব কিছু শেয়ার করি। এত পরিমাণ শরীর খারাপ, তারপরও দেখা যায় বাচ্চার জন্য নিজের জন্য কিছু করতে হয়। যদি বলি যে কাজ করব না, তারপরেও করতেই হবে, আমরা গৃহিণী। এত পরিমাণ ঠান্ডা জ্বর, কি আর করব। জীবনের সব সময় আমাদের ইচ্ছে মতো ঘটনা ঘটে না। কখনো কখনো সমস্যা, দুঃখ কিংবা ব্যর্থতা আমাদের পথ আটকে দিবে। তখন যদি আমরা জেদ করে থেমে যাই, তবে এগুলো অসম্ভব হয়ে যাবে। কিন্তু যদি পরিস্থিতি মেনে নিয়ে নতুনভাবে পথ খুঁজে নিই, তবে সামনে এগিয়ে যাওয়ার জন্য সহজ হয়ে যাবে। অনেকে ভাবে মানিয়ে চলা মানে দুর্বল হয়ে যাওয়া, আসলে তা নয়। মানিয়ে চলা মানে পরিস্থিতি বুঝে নেওয়া, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া, নিজের শক্তি বা সুযোগকে কাজে লাগানো। কথাই বলতে পারতেছি না, একদম গলা বসে গেছে। যাই হোক, এদিক দিয়ে আমি সকাল সকাল উঠেই গরম পানি বসিয়ে তারপর রুটিগুলো আমি সুন্দর করে সিদ্ধ করে মথে নিচ্ছি। এখন আমি গরম গরম অবস্থায় মথে নিই, যাতে করে রুটিটা খেতে ভালো লাগে। ভিতরে কাঁচা আটাগুলো যাতে না থাকে, সেগুলো গুটি গুটি হয়ে থাকে, ভালো লাগে না। এই জন্য গরম গরম আমি মথে নিই সব সময়। ওই দিক দিয়ে আমি আলুর ভাজিটা আগে বসিয়ে দিয়েছিলাম। অল্প করে আলু ভাজি করা হয়েছে। অফ ক্যামেরা একটা ডিম ভাজি করে নিব। ছেলে তারপরে আমার ভাই আসছে, তারা শুয়ে আছে। এত পরিমাণ রাতে গরমের মধ্যে কারেন্ট একবার আসে যা, রাতে ঘুম হয় না। এর মধ্যে ঠান্ডা লেগে গেছে, শরীরটাই ভালো লাগে না। কেমন জানি নাকের মধ্যে বাতাস গেলে মনে হয় যে একদম ঠান্ডা নিঃশ্বাস নিতে পারতেছি না। আবার ফ্যান বন্ধ করে দিলে দেখা যায় শরীরটা একদম গরমে শেষ হয়ে যায়। কেমন জানি শরীরটা হয়ে গেছে। যাই হোক, এদিক দিয়ে আমি রুটিটা সুন্দর করে সেঁকে নিচ্ছি। তাদেরকে আমি ডাকতেছি যে উঠো, উঠে নাস্তাগুলো করে নাও। আমার ছেলে তো কখনোই তাড়াতাড়ি উঠবে না, সে দেরিতে ঘুমায়, দেরিতে উঠে। আর আমার ভাই তো গ্রামে থাকে। যাই হোক, এই অভ্যাসটা আমারও ছিল। আমি যখন বাড়িতে ছিলাম তখন সবার আগে আজানের পরপরই উঠে পড়তাম। আর এখন উঠি 5টা, 5:30 হয়। কখনো কখনো সজাগও পাই না। আপনাদের ভাইয়া যখন বাসায় থাকে তখন তো অফিসে যাই, তাড়াহুড়া করে রান্না করে দিতে হয়। আমি ফ্রোজেন আইটেম রুটিগুলো ফ্রোজেন করে ফ্রিজে রেখে দিই। তাড়াহুড়া করে আবার তাকে গরম করে দিই, সে খেয়ে তারপর অফিসে চলে যায়। ফ্রিজের ফ্রোজেন রুটিগুলো শেষ হয়ে গেছে, যার জন্য আমি সকাল উঠেই রুটিগুলো তাড়াতাড়ি করে বানিয়ে নিছি। এরকম করে রুটি বানাইতে গেলে দেখা যায় সময় লাগে অনেক। তার জন্য আমি সব সময় বেশি বেশি করে ফ্রোজেন করে ফ্রিজে রেখে দিই, যাতে করে চটপট। কখনো কখনো দেরি হয়ে যায় হঠাৎ করে, তখন তো তাড়াহুড়া করে রুটিগুলো বানানো যায় না। সকালে দেখা যায় রুটির সাথে ভাজি, ভর্তা এগুলো খেতেই ভালো লাগে। আবার একটু গোস্তের তরকারি থাকলে সেটা দিয়েও খাওয়া যায়, ভালোই লাগে। সকালের নাস্তাটা শেষ করে আমি গলাটা একদম খুসখুস করতেছে, এই জন্যে চা বসিয়ে দিছিলাম। আমি যখনই চা বসাবো, ছেলে দেখলে, ছেলে তো এমনি বলে চা খাওয়ার জন্য, আর এখন তো একদম দেখে ফেলছে, সে বলতেছে খাবে চা। তার জন্য নিলাম, আমার ভাইয়ের জন্য নিলাম। নাস্তাটা শেষ করে আজকে আর বসে থাকিনি, ভাবলাম বসে বসে সময় নষ্ট না করে কাজগুলো করে তারপরে বসে থাকবো। রান্নাটা শেষ করে থালাবাটি পরিষ্কার করে আগে শাকটা কেটে নিছি। দেখা যায় সব কিছু রেডি করে নিয়ে রান্নাটা করতে গেলে তেমন সময়টাও লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। আমি আলুটা তারপরে সব সময় মশলাটা বেটে, পেঁয়াজ রসুন সব সময় বেটে তারপরে রান্না করি, এতে করে তরকারিটা ভালো লাগে। যখন রান্না করি তখনই বেটে তারপর রান্না করি। ফ্রিজে আমি এক্সট্রা করে মশলা কোনো বেটে রাখি না।
আজকে আমি রান্না করতেছি পুঁই শাক দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছটা আমি আগে ভেজে নিছি। আমি সব সময় তেলাপিয়া মাছ যে কোনো মাছকে আমি সুন্দর করে ভেজে তারপরে রান্না করি। আমরা শেরপুরের মানুষ এইভাবেই শাককে তরকারি দিয়ে ঝোল করে, ঝোল বলতে একটু ভিজা ভিজা করে রান্না করি, ভালো লাগে খেতে।